ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বিজয় মিছিল। এই বিজয় শুধুই একটি দলের নয়, এটি জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই বিশাল মিছিলে অংশ নেন উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম.এ. খালেক পিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিপি মজিব। বক্তব্য রাখেন মেজর এস.এম. সাইদুল ইসলাম পিএসসি, ইঞ্জিনিয়ার দবির, ব্যারিস্টার নাসের খান অপু, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, শহীদ নয়নের বাবা মোহাম্মদ রহমতুল্লাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইমান আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, উপজেলা উলামা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুল হক আবদুল্লাহ, পৌর জাসাসের আহ্বায়ক আবুল কালাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মোমেন মিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা গিয়াসউদ্দিন, যুবদল নেতা অলিউল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণের সূচনা। আজকের এই পথ চলা সেই জাগরণের ধারাবাহিকতা। হাজারো কণ্ঠে উচ্চারিত হয়, গণতন্ত্র মুক্তি পাক, আওয়ামী ফেসিবাদ নিপাত যাক। বাঞ্ছারামপুর আজ এক অপ্রতিরোধ্য ঢেউয়ের নাম। জয় বাংলা নয়, জয় হোক জনগণের। বসন্তী টিভি ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারকে উৎখাত করেছে। আজকে আমরা ১ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আনন্দ মিছিল করেছে। এখানে একটা কথা স্পষ্ট আমি বলতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতা এখনো সুসংহত হয়নি।
এখনো আমাদের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনো রকম আওয়ামী ফ্যাসিবাদ এবং তার কোনো সহযোগীকে কোনো অবস্থাতেই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কোথাও নেওয়া যাবে না। 5ই আগস্ট বাংলাদেশে আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা গণতন্ত্রের যে পতাকা আমাদের সামনে উত্তীর্ণ হচ্ছে, আমরা বিশ্বাস করি এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ফ্যাসিবাদের পতন হবে। এবং বাঞ্ছারামপুরে আমাদের নেতা, মাটি ও মানুষের নেতা জনাব খালেদ সাহেব আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন। আমরা বাঞ্ছারামপুরের পক্ষ থেকে ওনাকে জয়যুক্ত করবো এবং তারেক রহমানকে প্রমাণিত করবো যে বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া 6 এবং বাঞ্ছারামপুর আসনটি বরাবরই ধানের শীষে ছিল এবং থাকবে। প্রিয় বাঞ্ছারামপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর এর পক্ষ থেকে বলছি, এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বাঞ্ছারামপুর অন্তত 70% মানুষ জানে যে এটা বিএনপির একটা ঘাঁটি। আমরা ইনশাল্লাহ আগামীতে বিএনপির ভোট বাক্সে 70% ভোট আনতে সক্ষম ইনশাল্লাহ। কিন্তু যদি আপনারা আপনাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করেন, তাহলে আমাদের অনেক অসুবিধা হবে, এটা বুঝতে হবে। যারা এখনো দুষ্কৃতিকারীরা বিএনপির ছত্রছায়ায় এসে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। প্রশাসন যদি আপনাদেরকে না ধরে, আমরা আপনাদেরকে ধরে থানায় সুপর্দ করব। আমি আবার ঘোষণা দিচ্ছি, বিএনপির নামধারী যারা কুকর্মে জড়িত আছেন, বাঞ্ছারামপুর থেকে সাবধান হয়ে যান। প্রশাসন চুপ থাকলেও আমরা ইনশাল্লাহ চুপ থাকবো না। আমরা অনেক ধৈর্য ধরেছি, 1 বছর সময় দিয়েছি। যারা এখনো বুঝতে পারেননি তারা সাবধান হন। আরেকটা কথা সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। টাঙ্গবাম, উত্তর দক্ষিণ বুঝি না, বাঞ্ছারামপুর বিএনপির ঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিকে জানাতে চাই, বাঞ্ছারামপুরে বিএনপির বাইরে অন্য কোন শর্ত যদি আসে আমরা মানব না। এত কষ্ট করে এই কতগুলো ব্যবস্থার মাঝে আপনারা সফল করার জন্য কষ্ট করে আসছেন, আমার তরফ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি আগামীতে আপনারা এইভাবে আসবেন, আমাদের সমস্ত কর্মকাণ্ড আপনারা ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ। আমাদের হবে 5ই আগস্ট একটা দিন, ওই দিন ছাত্র জনতা মিলে 17 বছরের জঞ্জাল 17 দিনে শেষ করে ফেলছিল। শাসককে, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সেই কয়েক ঘন্টার মাঝে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনাদের এখন স্মরণ রাখতে হবে, এই দেশে আর কোনোদিন যেন কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের চন্দ্রগ্রহণ না করতে পারে, এটা আজকে আমাদের অঙ্গীকার। আমরা আগামীতে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা এই মাটিতে স্থান দেব না ইনশাল্লাহ। বর্তমান সরকার অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রাজ প্রতিষ্ঠা করবেন এবং দেশের শান্তির প্রতিষ্ঠা করবেন। আরেক রহমানের একটা স্লোগান আছে, দিল্লি নয়, ভিন্নি নয়, আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলা বাংলাদেশ, তারেক রহমান বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান, তারেক রহমান স্লোগান দেন একবার, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান। আমাদের এই দেশকে সাফল্যমণ্ডিত করতে হলে আসুন আমরা সবাই মিলে সমস্ত কিছু উঠতে থেকে পুলিশ, চামারি, ডাকাতি, রাজধানী, চিন্তা এই সমস্ত বন্ধ করতে হবে। এগুলো স্থান আমাদের মাঝে নাই, বিএনপির মাঝে মাদক দ্রব্যের কারবার করেন, তারা হুঁশিয়ার হয়ে যান। সেখানে আমরা খবর পাবো, তাদের কিন্তু নিস্তার হবে না। আমি চাবো আপনারা আমাদের দলকে স্বচ্ছতার মধ্যে রাখবেন, আমরা যেন ভালোভাবে আগামী দিনে দেশে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি। সেজন্য আমাদের সবাইকে ভালো সব মানুষের শাসন প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করবেন। আমরা আশা করবো আগামীতে আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বাংলা বিএনপিকে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবেই হবো।